আজ আমরা জানব কিভাবে ইউসুফ আলাইসাল্লামকে তার নিজের ভাইরা একটি জনশূন্য জঙ্গলে নিয়ে গিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, যা শুনে আপনার হৃদয় আত্মা কেঁপে উঠবে। একদা ইউসুফ আলাইসাল্লাম পিতাজানের কাছে এসে নম্র স্বরে বললেন, আব্বাজান, আমি গত রাত্রিতে একটি স্বপ্ন দেখেছি। পিতা ইয়াকুব আলাইসাল্লাম ভালোবাসার সাথে জিজ্ঞাসা করলেন, ও আমার ছোট প্রিয় সন্তান, তুমি কি স্বপ্ন দেখেছো বাবা? তখন ছোট ইউসুফ আলাইসাল্লাম বললেন, আব্বাজান, আমি দেখলাম যে 11টি তারকায় একসঙ্গে চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে। এটি শুনে ইয়াকুব আলাইসাল্লাম মুচকি হেসে বললেন, ও আমার প্রিয় পুত্র, এই স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলো না বাবা, বিশেষ করে তোমার ভাইদেরকে তো একদমই বলো না, নইলে তারা ক্ষতি করতে পারে। কিন্তু ইউসুফ আলাইসাল্লামের ভাইদের মধ্যে একজন কিছুটা দূরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল এবং সে দৌড়াতে দৌড়াতে এসে বাকি ভাইদের কাছে গিয়ে বলতে লাগলো যে, ও ভাইরা, তোমরা জানো কি, আব্বাজান শুধু ইউসুফকেই ভালোবাসেন, কারণ এইমাত্র আমাদের পিতা ছোট ভাইয়ের স্বপ্নের কথাগুলো শুনলেন আর আমাদের শোনাতেও নিষেধ করলেন। অন্য ভাই একজন বললেন, হ্যাঁ, আব্বাজানের কাছে শুধু ছোট ভাই ইউসুফ আলাইসাল্লাম প্রিয়। যদি এমনটাই চলতে থাকে তবে আমরা কোনোদিনই আব্বার কাছে যেতে পারবো না। তখন সব ভাই মিলে নিজেদের মধ্যে কুপরামর্শ করতে লাগলো। একজন বলল, চলো ইউসুফকে কোথায় চালাকি করে দূরে পাঠিয়ে দেব। দ্বিতীয় জন বলল, না, ওকে একদম শেষ করে দেব। আর ঠিক তখনই শয়তান ইবলিস তাদের মনের মধ্যে হিংসার বীজ ছড়িয়ে দিল। পরের দিন তারা সবাই পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে বলল, আব্বাজান, আমরা আমাদের ছোট ভাই ইউসুফকে সঙ্গে নিয়ে খেলতে যেতে চাই। তখন ইয়াকুব আলাইসাল্লাম বাধা দিয়ে বললেন, ও ছেলেরা, তোমরা শুনো, ইউসুফ এখনো ছোট্ট আছে, তোমাদের মতো চলাফেরা করে খেলতে পারবে না। সবচাইতে ভালো হবে ও আমার কাছেই থাকুক। কিন্তু ছেলেরা ছদ্মবেশে মন খারাপ করার ভানে বলল, আব্বাজান, আপনি কি আমাদেরকে ভালোবাসেন না? আমরা সব সময় ওর প্রতি খেয়াল রাখব। তাদের এই রকম জেদের কারণে ইয়াকুব আলাইসাল্লাম অবশেষে বাধ্য হয়ে অনুমতি দিলেন। পরের দিন সকালে তারা 10 ভাই খেলার নাম করে ইউসুফ আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে বের হলো ফাঁকা মাঠের দিকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটি জনশূন্য জায়গায় পৌঁছালো। সেখানে হঠাৎ এক ভাই ইউসুফকে জোরে ধাক্কা মারলো। ছোট ইউসুফ আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে ভাইদেরকে বললেন, ও আমার প্রিয় ভাই জানেরা, আপনারা আমাকে কেন মারছেন? তখন দ্বিতীয় ভাই জোরে এক ধাক্কা দিল এবং বলল, আমরা তোকে মেরে মাটিতে মিশিয়ে দিব, তোর কারণে আব্বাজান আমাদেরকে ভালোবাসে না। আর এক ভাই সামনে একটি কূপের দিকে ইশারা করে বলল, ওই সামনে একটি কূপ, ওকে হত্যা করার চেয়ে কূপের মধ্যে ফেলে দাও। তখন আল্লাহর প্রিয় বান্দা ইউসুফ আলাইসাল্লাম আরো জোরে কেঁদে উঠলেন এবং বললেন, ও আমার ভাইরা, আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি তোমাদের তো কোনো ক্ষতি করিনি। যদি আব্বাজান জানতে পারেন তবে তিনি আর কেঁদে কেঁদে বাঁচবেন না, একেবারে অস্থির হয়ে যাবেন। কিন্তু কেউই এই আর্তনাদের কথা শুনল না। ভাই হয়েও তাদের পাষাণ হৃদয় ছোট্ট ইউসুফ আলাইসাল্লামকে টেনে হিঁচড়ে কূপের মধ্যে ফেলে দিল। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, এখনই যাও, আমার প্রিয় বান্দা যাকে আমি নবী বানাবো, আজ তার ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে, তুমি তাকে বাঁচাও। এদিকে ভাইরা কোনো দয়া না করে হযরত ইউসুফ আলাইহিসসালামকে কূপের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিল। সুবহানাল্লাহ, তাদের হৃদয় থেকে মনুষ্যত্ব উঠে গিয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কূপের ভিতরে পড়ার আগেই জিব্রাইল আলাইহিসসালাম একটি বড় পাথর নিয়ে দ্রুত কূপের মধ্যে পৌঁছালেন এবং বললেন, হে আল্লাহর নবী,
আপনি এই পাথরের উপরে বসুন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে আছি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন। এদিকে ভাইরাও চালাকি ফন্দি আঁটতে লাগলো। তারা কুমন্ত্রণা করলো যে আব্বাজানকে কি জবাব দেব। একজন বলল, ওই দেখো ওখানে ছাগল চড়ছে, একটাকে জবাই করে তার রক্ত ইউসুফের খোলা জামায় লাগিয়ে দাও। তারপর আব্বাজানকে বলবো যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তখন সঙ্গে সঙ্গে একটি ছাগলকে জবাই করে ইউসুফের জামায় রক্ত লাগিয়ে দিল এবং রাতের অন্ধকারে মিথ্যা চোখের জল ফেলতে ফেলতে ইয়াকুব আলাইহিস সালামের সামনে এসে পৌঁছালো। কান্নার অভিনয় করে তারা একসঙ্গে বলল, আব্বাজান গো, আজ অনেক বড় বিপদ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম চমকে উঠে বললেন, কি হয়েছে সেটা আমাকে আগে বলো। ছেলেরা একসঙ্গে বলল, আব্বাজান, আমরা মাঠে খেলা করছিলাম, হঠাৎ জঙ্গল থেকে বাঘ এসে ছোট্ট ভাইয়ের উপর হামলা করলো। আমরা বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। এটি শুনে ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ শ্বাস ফেললেন এবং বললেন, না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আমার মন বলছে যে ইউসুফকে বাঘে কখনোই খেতে পারে না। তোমরা আমাকে মিথ্যা বলছো। তখন এক ছেলে রক্তমাখা জামাটা সামনে বাড়িয়ে দিয়ে বলল, এই যে দেখুন আব্বাজান, এই তার প্রমাণ। ইয়াকুব আলাইহিস সালাম জামাটি খুব ভালো লক্ষ্য করে দেখলেন এবং তখনই বুঝতে পেরে তিনি বললেন, এই রক্ত তো কখনোই মানুষের রক্ত নয়। আর সবচাইতে আশ্চর্যের বিষয় যে বাঘে তো ইউসুফকে খেয়ে ফেলেছে, তাহলে ইউসুফের জামায় একটুকু ছেঁড়া ফাটা হলো না কেন? যদি তোমরা সত্য বলছো, তাহলে সেই বাঘটিকে ধরে নিয়ে এসো, যে বাঘটি ইউসুফকে খেয়েছে। পরের দিন ভাইরা বাঘ খুঁজতে জঙ্গলে চলে গেল আর চিন্তায় পড়ে গেল যে কোথায় একটি বাঘ পাওয়া যায়। যে কোনো একটি বাঘ পেলেই তো আব্বাকে দেখানো হবে। একথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে একটি নেকড়ে বাঘ দেখতে পেয়ে তারা সেটিকে সবাই মিলে ধরলো। জোর জবরদস্তি করে আবারও ওই জবাই করা ছাগলের রক্ত বাঘের মুখে লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে এলো। ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি অবস্থায় বাঘটিকে বললেন, ওই জঙ্গলের জালেম পশু, তুই কেন আমার কলিজার টুকরা ইউসুফকে খেয়েছিস? তোর কি ছোট্ট নাবালকের উপর একটুকু দয়া হয়নি? আর সেই মুহূর্তে আল্লাহর কি কারিশমা, বাঘটির জবান খুলে গেল। বাঘ মিনতি করে বলল, হে আল্লাহর নবী গো, মানুষেরা না জানলেও আমরা পশু পাখিরা তা যা ভালো করে জানি। আপনার ছোট্ট পুত্র, সেও তো আমাদের নয়নের মণি, আমরা কেউ তাকে দেখতে পারি না। আর আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আপনার ইউসুফকে খাইনি হুজুর। আল্লাহর ওলি আম্বিয়া এবং নেক মানুষদের গোশত আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তাছাড়া আমি তো জঙ্গলে ঘোরাঘুরি করছিলাম, তারপর আপনার ছেলেরা আমাকে ধরে জোর করে মুখে রক্ত লাগিয়ে তারপর আপনার কাছে আমাকে ধরে আনলো। হুজুর গো, আমাকে মাফ করুন, আমরা নবী আউলিয়াদের খেতে পারি না। নেকড়ের মুখে এমন কথা শুনে পুরো দৃশ্য বদলে গেল। ভাইদের মুখ শুকিয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের প্রাণে তাকিয়ে চোখের জল, বুকের ব্যথা নিয়ে রেগে ফুটে উঠলেন। তিনি বাঘটিকে কিছু খাইয়ে জঙ্গলে যেতে আদেশ দিলেন। পুরো বিষয়টি আল্লাহর কুদরতের উপরে ছেড়ে দিলেন। কিন্তু এই ঘটনা হযরত ইয়াকুব আলাইহিস সালামের মনে গভীর চিন্তার ছাপ পড়ল। ফন্দিবাজ ভাইয়েরা মিথ্যা মায়া কান্না কানতে কানতে পিতার সামনে থেকে চলে যেতে বাধ্য হলো। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটি নির্জন কামরায় গিয়ে আল্লাহর ধ্যান মগ্ন হয়ে বসলেন ও দোয়া করতে থাকেন। তিনি এত কান্না করতেন যে চোখের পানি শেষ হয়ে শুধু রক্ত ঝরত। তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। কিছুদিন পর আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আসলেন।
ইয়াকুব আলাইহিস সালাম তখন ব্যথিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে বলতে পারেন আমার কলিজার টুকরা ইউসুফ কোথায় আছে? আমি তাকে কোথায় খুঁজে পাবো? তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, হে ইয়াকুব, যার উপর তুমি সবার জীবন মৃত্যুর তাকদির করো তার কাছে জিজ্ঞাসা করো। এটি শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম লজ্জিত হলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে দ্বিতীয়বার হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান, অসীম দয়ালু। আমি অজান্তে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমার উপর রহম করুন। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে নবী, এবার জিব্রাইলের কাছে জানতে পারো ইউসুফ আলাইহিস সালাম কেমন আছে। শুনে জিব্রাইল আলাইহিস সালাম আজরাইলের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন। আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, হযরত ইউসুফ ভালো আছেন, আল্লাহ তাকে নিজেই হেফাজত করে রেখেছেন। এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফের জন্য দিন রাত কাঁদতে থাকেন এবং বারবার হাত তুলে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, তুমি ইউসুফকে তোমার হেফাজতে রাখো। আর ঠিক দুদিন পরেই একটি কাফেলা মিশরের দিকে যাচ্ছিল। পথে তারা একটি কূপ দেখতে পেল। তখন কিছু লোক পানি নেওয়ার জন্য কূপের কাছে এলো। যেমন তারা বালতি কূপে ফেললো, আর সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে আবারও হুকুম দিলেন, হে জিব্রাইল, এখনই যাও, আমার বন্ধু ইউসুফের সাহায্য করে এসো। দ্রুত জিব্রাইল আলাইহিস সালাম কূপের মধ্যে পৌঁছে বললেন, আপনি চিন্তা করবেন না, এই বালতির উপরে বসে পড়ুন। এই বলে বালতির উপরে বসিয়ে দিলেন। কাফেলার লোকেরা বালতির উপরে তুলতেই অবাক হয়ে উঠল। দেখে বলল, একে মানুষ নাকি ফেরেশতা? আমি আমার সারা জীবনে এত সুন্দর যুবক তো দেখিনি। এদিকে ইউসুফের 10 ভাইরা কাফেলাদের আওয়াজ শুনে কূপের কাছে ছুটে এলো আর দেখলো ইউসুফ তো জীবিত আছে, তাকে কূপ থেকে তুলে নেওয়া হচ্ছে। এক ভাই চালাকি করে বলল, তোমরা একে কেন কূপ থেকে বের করলে? এ তো আমাদের গোলাম ছিল, আমাদের ঘর থেকে পালিয়ে এসেছে, তাই তাকে কূপে ফেলে রেখেছি, তাকে তো আমরাই তুলতে পারতাম। তখন কাফেলার লোকেরা অবাক হয়ে বলল, আমরা একে কূপ থেকে বের করিনি, এ নিজে থেকেই আমাদের বালতিতে চলে এসেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের হুমকিতে কাফেলার লোকেরা ভয় পেল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, এবার শুনে আপনার হৃৎপিণ্ড নাড়া দেবে। এই পাষাণ ভাইরা কাফেলাদের সঙ্গে চুক্তি করে সামান্য দিরহামের বিনিময়ে ছোট্ট ভাই ইউসুফ আলাইহিস সালামকে আবার বিক্রি করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি জালেমদের হাত থেকে রক্ষা করো। কাফেলার এই কূপে পড়ে থাকা অপূর্ব সুন্দর শিশুকে প্রথমে খাবার খাওয়ালেন, তারপর তাকে নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তার মায়ের কবর দেখতে পেলেন। তিনি কবরের কাছে গিয়ে অঝর নয়নে কাঁদতে লাগলেন। বললেন, ও মা, আমার ভাইরা আমাকে অনেক জুলুম করেছে, তারা আমাকে প্রাণে মারার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিল, শেষে আমাকে বিক্রি করে দিল, আব্বাজানের কাছ থেকেও আমাকে আলাদা করে দিয়েছে। এদিকে কাফেলার লোকেরা কিছু দূর এগিয়ে গিয়েছিল। তখন কাফেলার মধ্য থেকে এক ব্যক্তি পিছিয়ে এসে রেগে চিৎকার করে বলল, ও গোলাম, এখানে তুই এখনো কি করছিস? ওরা তাহলে তো ঠিকই বলেছিল, তুই ভালো ছেলে নয়। এই বলে সেই লোকটি ইউসুফ আলাইহিস সালামকে সজোরে এক থাপ্পড় মারল। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আসমানের দিকে তাকালেন এবং বললেন, হে আল্লাহ, এই জালেমদের জুলুম থেকে আমাকে বাঁচাও। আমার সব কষ্ট তুমি জানো গো আল্লাহ, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আর এই দোয়া শেষ হতে না হতেই আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হলো। চারিদিক বেজে উঠল, অন্ধকার হয়ে গেল, বিজলির চমকানির মতো বিকট আওয়াজ শুরু হলো এবং যে লোকটি থাপ্পড় মেরেছিল তার হাতে প্রচণ্ড ব্যথা শুরু হলো। কাফেলার লোকেরা ভয় পেয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমরা কোন গুনাহের কারণে
আজ এই বিপদে পড়লাম। তখন সেই লোক কাঁপতে কাঁপতে বলে উঠল যে এই বিপদ আমার কারণেই এসেছে, আমি এই গোলামকে থাপ্পড় মেরেছি। তখন সে আসমানের দিকে তাকিয়ে কিছু বলছিল, সেই কারণেই হয়তো এসব হচ্ছে। সবাই তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলল, হে বালক, আমাদেরকে রক্ষা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন এবং সাথে সাথে বালা দূর হয়ে গেল এবং সেই লোকটিও ব্যথা থেকে মুক্তি পেল। কাফেলার দলেরা এবার মিশরে পৌঁছে গেল এবং সমস্ত মিশর জুড়ে এই খবর ছড়িয়ে পড়ল যে একজন অত্যন্ত সুন্দর রূপবান গোলাম আসতে চলেছে মিশরে। কাফেলার সর্দারেরা ঘোষণা করতে লাগলো, কে আছে এই রূপবান বুদ্ধিমান ও ভদ্র যুবককে কিনবে, যার মতো দুনিয়াতে আর কেউই গুণবান নেই। এদিকে মিশরের আজিজ মন্ত্রী তার দরবারে এসে বললেন, আমার একজন গোলামের প্রয়োজন আছে। শুনেছি এইবারে মিশরে দুনিয়ার সবচাইতে সুন্দর ও বুদ্ধিমান যুবক বিক্রি করার জন্য আসছে। সেনাপতি, যাও আমার দরবারে কিনে নিয়ে এসো। সেনাপতি লোকজন নিয়ে বাজারে পৌঁছে গেলেন। কাফেলার সর্দার উচ্চ স্বরে ডাক দিচ্ছিল। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজেই কাফেলার সর্দারকে শিখিয়ে দিচ্ছিলেন যে এমন করে বলুন যে এই মিশরে কে আছো, অসহায় মুসাফির ও জুলুমকে কিনবে, যার মতো কেউই নেই। তখন কাফেলার মধ্য থেকে একজন লোক এটি শুনে খুব রেগে বলল, তুমি চুপ করো তো, এইভাবে বললে কিনতে আসবে কে? এরপর কাফেলার সর্দার ইউসুফ আলাইহিস সালামের দাম 1,00,000 দিরহাম নির্ধারণ করলেন। কিন্তু এত বেশি দাম শুনে সেখানে উপস্থিত লোকেরা কেউই কিনতে সমর্থ হলো না। অবশেষে মিশরের আজিজের লোকেরাই হযরত ইউসুফ আলাইহিস সালামের 1,00,000 দিরহাম ধার্য দিয়েই ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন এবং তাকে শাহী দরবারে নিয়ে এলেন। আর যেমন ইউসুফ আলাইহিস সালাম দরবারে ঢুকলেন, মিশরের আজিজ তাকে দেখে মুগ্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, হে খোদা, এমন রূপবান যুবক আমার জীবনেও আমি কখনো দেখিনি। এই শিশু মানুষ নাকি ফেরেশতা? আর তারপর তিনি ইউসুফকে জুলেখার কামরায় নিয়ে পৌঁছালেন এবং বললেন, হে আমার প্রিয় জুলেখা, দেখো দেখো, আমি দুনিয়ার সবচাইতে সুন্দর ও নম্র ভদ্র যুবক কিনে এনেছি। কিন্তু খেয়াল রেখো জুলেখা, এর সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করা হয়। ইউসুফকে শুধু গোলাম করে রেখো না, ও আমাদের অনেক কাজে আসতে পারে। ধীরে ধীরে জুলেখার মনে এই সুবুদ্ধি সম্পন্ন ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। সে এক মুহূর্তের জন্য তাকে চোখে আড়াল করতো না। দিন রাত তার খিদমতে লেগেই থাকতো। সবচেয়ে ভালো পোশাক, ভালো ভালো খাবার সব সময় তার জন্য রাখতো। এইভাবে 1-2 করে 7 বছর কেটে গেল। জুলেখা বিবিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপবতী সুন্দরী বানিয়েছিলেন। কিন্তু এই 7 বছরে ইউসুফ আলাইহিস সালাম একবারও তার দিকে চোখ তুলে তাকাননি, কারণ ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত পাক পবিত্র আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। কিন্তু এই বছরগুলোতে জুলেখা বিবির মানসিক অবস্থা খুব খারাপ হতে লাগলো। একদিন জুলেখা খুব চিন্তিত অবস্থায় বসে আছেন। তখন জুলেখার এক সঙ্গিনী এসে জিজ্ঞেস করলো যে, জুলেখা বিবি, আপনি কেন চিন্তিত অবস্থায় বসে আছেন? জুলেখা বিবি তখন একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আমার কষ্টের কারণ কাউকে বলতে পারি না। সঙ্গিনী হৃদয় দিলে বললেন, জুলেখা, আমাকে তুমি তোমার সমস্যার কথা বলো। তখন জুলেখা বিবি বললেন, আমাদের ঘরে যে গোলাম আছে অর্থাৎ ইউসুফ, তার মহব্বত আমাকে দুর্বল করে দিয়েছে। তার মন এত শক্ত যে একবারও আমার দিকে তাকায় না। সঙ্গিনী এই কথাটি শুনে তখন একটি ফন্দি বের করলো। সে বলল, অনেক টাকা লাগবে জুলেখা, তবেই আমি এই উপায় বের করে দিতে পারি।
শুনে খুবই খুশি হয়ে জুলেখা বিবি তাকে খাজানচি খাজানার চাবি দিয়ে বললেন, ঠিক আছে, যা টাকা লাগবে দেওয়া হোক, কিন্তু তুমি কোনো ফন্দি বের করো। কিছুদিনের মধ্যেই সঙ্গিনীর পরামর্শে সোনা ও হীরা দিয়ে সুসজ্জিত 7টি কামরা তৈরি করা হলো। যখন সব কামরায় তৈরি করে সাজানো হয়ে গেল, জুলেখা বিবি তখন হজরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ইউসুফ, আজ থেকে তুমি এখানে থাকবে, তুমি নতুন প্রাসাদে 7ম কামরায় থাকবে। প্রথমত ইউসুফ আলাইহিস সালাম 7ম কামরায় গেলেন, যেখানে গিয়ে দেখলেন দেওয়ালে অদ্ভুত অদ্ভুত ছবি আঁকা আছে। তিনি তখন লজ্জিত মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, এ কি আমি দেখছি? আমাকে তোমার হেফাজতে রাখো। এদিকে জুলেখা বিবি একটি একটি করে দরজায় তালা বন্ধ করতে লাগলো। তালা বন্ধ করতে করতে 7ম কামরায় পৌঁছে গেল। ইউসুফ আলাইহিস সালাম ভয়ে ঘাবড়ে গেলেন এবং বললেন, খবরদার জুলেখা, আমাকে তুমি স্পর্শ করবে না। জুলেখা বিবি বললেন, ইউসুফ, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আজ তুমি কোথায় যাবে? ইউসুফ আলাইহিস সালাম তার মতলব বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে ইউসুফ, আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সামনের দিকে দৌড়াতে থাকেন। বলার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বিসমিল্লাহ পড়ে সামনের দিকে দৌড় দিলেন। তখন আল্লাহর হুকুমে একের পর এক দরজা নিজে থেকেই খুলে যেতে থাকে, আর এদিকে জুলেখাও তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। শেষ দরজার কাছাকাছি যখন পৌঁছালেন, পিছন থেকে জুলেখা বিবি ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে টান দেওয়ায় জামাটি ছিঁড়ে গেল। আর সুবহানাল্লাহ, দরজা খুলতেই দেখা গেল মিশরের আজিজ সামনে দাঁড়িয়ে আছেন। জুলেখা বিবি তখন উল্টো ইউসুফ আলাইহিস সালামকে দোষারোপ করে বলছেন যে আমার সাথে খারাপ কাজ করতে চায়, এর উপযুক্ত শাস্তি জেল হওয়া উচিত। তখন আজিজ ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর শেষ পর্যন্ত তুমি এই কর্মফল দেখালে। ইউসুফ আলাইহিস সালাম মিনতি স্বরে বললেন, দেখুন হুজুর, এতে আপনার স্ত্রী দায়ী, তিনি আমার পেছন পেছন ধরতে আসছিলেন। আজিজ কঠোর মেজাজে প্রমাণ চাইলেন। তখন আল্লাহর কি কারিশমা, দোলনায় থাকা একটি ছোট্ট শিশু কথা বলা শুরু করলো। শিশুটি উত্তর দিল, হে জানাব আজিজ, দেখুন, ইউসুফ একজন সত্যবাদী এবং নিষ্পাপ বান্দা। যদি ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া থাকে তবে সে প্রকৃত অপরাধী, কিন্তু যদি পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে তো আপনার জুলেখা বিবি দোষী। জানাবে আজিজ তখন দেখলেন জামাটা সত্যই ওই পিছন দিক থেকে ছেঁড়া আছে। তিনি সত্যটা বুঝতে পেরে গেলেন এবং জুলেখার উপর রেগে গিয়ে শাস্তি দেওয়ার ঘোষণা করলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে ইউসুফ, তোমার প্রতি আমার আরো বিশ্বাস বেড়ে গেল। আল্লাহ তোমাকে যেন সত্যবাদী ও মহান করে তোলে। প্রিয় বন্ধুরা, এমনই আরো ইসলামিক কাহিনী শুনতে স্ক্রিনে দেওয়া আছে, টাচ করে দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম।